নমস্কার, আপনি দেখছেন খবর ৩৬০। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রধান খবর। খাস কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৯ জন। কলকাতা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতলের দোতলায় থাকা হোটেল শিখা ইনে গভীর রাতে অগ্নিকাণ্ড। এক ভবনের মধ্যেই বেআইনিভাবে চলছিল বহু ছোট ছোট হোটেল। অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। প্রায় ৬০ জনকে উদ্ধার করা হলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। মাত্র একটি সিঁড়ি ও জরুরি গেট বন্ধ থাকা নিয়ে পুরসভা ও দমকলের ভূমিকা প্রশ্নের মুখে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। বিদ্বেষমূলক মন্তব্য মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ। আগামী ২৮ অগস্টের মধ্যে পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সমর্থিত রাজ্যসভার সাংসদ নাগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের মতে তার বিতর্কিত মন্তব্য বঙ্গবিভূষণের সম্মান ও মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আইপ্যাক এবং ইডি মামলায় সুপ্রিম কোর্টে নতুন মোড়। রাজ্যে ইডির অভিযানে বাধা ও নথি লপাট মামলায় শীর্ষ আদালতে নাটকীয় মোড় নিয়েছে। আইপ্যাক সংক্রান্ত পুরনো মামলায় সিবিআই তদন্ত বা কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নতুন আইনি লড়াই চরম আকার ধারণ করেছে। ভাঙড় কাণ্ডে তৃণমূলের শওকত মোল্লাকে বাইরে বসিয়ে জোড়া জিজ্ঞাসাবাদ করল পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বালিগঞ্জে জনপ্রিয় মিষ্টির দোকানে বিজেপি নেতার দাদাগিরি ভিডিও ভাইরাল। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিখ্যাত গুপ্তা ব্রাদার্স মিষ্টির দোকানে রাজনৈতিক পরিচয় দেখিয়ে বিজেপি নেতার দৌরাত্ম্য ও বচসার ঘটনায় শোরগোল। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর পুলিশে অভিযোগ দায়ের। সুর চড়িয়েছে শাসক দল। সৌগত রায়ের গাড়িতে হামলা ও চোর চোর স্লোগান। উত্তর কলকাতায় প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি ঘিরে বিজেপি সমর্থকদের বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শনী ও স্লোগানবাজি ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। তৃণমূলের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পর এবার রাজ্যে জুড়ে অন্নপূর্ণা বাহিনী তৈরির ঘোষণা। রাজ্যের রাশন বণ্টন ও জনস্বার্থমূলক খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন অন্নপূর্ণা বাহিনীর গঠনের পরিকল্পনা। মূলত মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় স্বয়ংসেবকদের এই বাহিনীর আওতায় আনা হবে বলে নবান্ন সূত্রে খবর। গ্যাস সংযোগে কেওয়াইসির শেষ তারিখ ২৩ আগস্ট। গ্যাস এজেন্সিগুলোতে উপচে পড়া ভিড়। রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য ২৩ আগস্ট শেষ সময়সীমা বেঁধে দেওয়ার পরই রাজ্যের প্রতিটি এলপিজি এজেন্সির সামনে লম্বা লাইন। বায়োমেট্রিক ও কেওয়াইসি করাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন প্রবীণ ও সাধারণ নাগরিকরা। খাস কলকাতায় বাম ও সিজেপির অনুষ্ঠান বাতিলের চাঞ্চল্যকর অভিযোগ তুলল বাম সমর্থিত ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগে সরব বিরোধীরা। বাঁকুড়ায় রাজনৈতিক সংঘর্ষে নিহতের পরিবারে প্রতিনিধি দল, গ্রেপ্তার আরও ৫। বাঁকুড়ায় রাজনৈতিক কর্মী নিহতের ঘটনায় উত্তেজনা থামছেই না। আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে প্রতিনিধি দল পাঠিয়েছে বিরোধী শিবির। গোয়ালপুকুরে জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র, বোমাবাজি ও অগ্নিসংযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তীব্র বোমাবাজি ও একাধিক ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারাপীঠের পর এবার নিউ মার্কেট। রাজ্যের হোটেল ও রেস্তোরাঁগুলোতে বিশেষ ফায়ার অডিট বসাচ্ছে নবান্ন।
হোটেল ও রেস্তোরাঁগুলোতে ফায়ার সেফটি লাইসেন্স ও বৈধ পারমিট খতিয়ে দেখতে রাজ্যব্যাপী বিশেষ টাস্ক ফোর্স ও ফায়ার অডিট করার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। বহু আবাসিক হোটেলে নিয়ম অমান্য করার বিরুদ্ধে মিলবে কড়া আইনি বার্তা। অগস্ট ২০ তারিখে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক শিক্ষার্থীদের। পরীক্ষায় অনিয়ম ও চাকরি বাতিলের প্রতিবাদে ২০ অগস্ট ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে ছাত্র যুবরা। এর জেরে আন্তঃরাজ্য সীমান্ত এলাকাগুলোতে এবং সংলগ্ন বাংলা সীমান্তগুলোতে বিশেষ নজরদারি জারি রাখা হচ্ছে। সুপ্রিম নির্দেশ, এনটিএ বা জাতীয় প্রবেশিকা পরীক্ষার সংস্কার ত্বরান্বিত করতে হবে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার বা নিট এবং অন্যান্য স্বচ্ছতা ফেরাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির আমূল সংস্কার ও কমিটির সুপারিশ দ্রুত রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যতের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।